ওয়াইফাই বাইপাস আইফোন 2025-এর লাস্টের দিকে এসে যারা ওয়াইফাই বাইপাস আইফোন কিনেছে তাদের জন্য এই ভিডিওটি, আর যারা নতুন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আপনাদেরকে আমি এর আগেই বলেছিলাম ওয়াইফাই বাইপাস ফোনে অনেক সমস্যা আছে, কিন্তু আপনারা অনেক কথা বলেছেন কিনা কোনো সমস্যা নেই। তো আপনাদেরকে আমি বলতে চাই ভাই, আমি এর আগে ভিডিওটা ভালো মতন বলেছিলাম কি এখন বর্তমানের কথা বলেছি। এই 2025-এর লাস্টের দিকে এসে যারা ওয়াইফাই বাইপাস ফোন কিনছেন তারা একমাত্র জানেন কত সমস্যা এটা পড়ছে। কারণ এটা ঠিক অ্যাপেল আইডি ঠিকভাবে লগ ইন হচ্ছে না, সেটিং থেকে তো লগ ইন হচ্ছেই না। কোনোভাবে লগ ইন করে অ্যাপস নামানোর পরেও দেখা যাচ্ছে 2-3 দিন পর অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে কারো, আবার কারো থাকছে। এটা হলো বাইপাসের উপরে ডিপেন্ড করে, যাই যেরকম ভালো বাইপাস করে তারটা সেরকম ভালো মতন চলে। তারপরে ওয়াইফাই বাইপাস ফোনে আমি এর আগে বলেছিলাম ভাই এটাতে কিন্তু অ্যাপেল আইডি ক্রিয়েট হবে না। আপনি যেভাবে চেষ্টা করেন ওয়াইফাই বাইপাস যদি হয় এই 2025-এর লাস্টের দিকে এসে বা মাঝামাঝি দিকে এগুলোতে অ্যাপেল আইডি ক্রিয়েট হয় না, এর মতন ক্রিয়েট হয় না। আর যাদের তো iOS 16 আপডেটের ওয়াইফাই বাইপাস তারও বড় সমস্যা, আরও অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ক্যামেরাতে সমস্যা দেখা দিচ্ছে, সেটিংয়ে সমস্যা দেখা দিচ্ছে, ঠিক থেকে তারটাতে একটু সমস্যা দেখা দিচ্ছে। এখন আমি বলে দিচ্ছি ওয়াইফাই বাইপাস ফোন যারা ভিডিও শুরু করেন তারা নিতে পারেন। এছাড়া আমি বলবো সাধারণ মানুষ যারা ব্যবহার করার জন্য নেবেন, ব্যবহার করবেন, তাদের জন্য আমি বলবো ওয়াইফাই বাইপাস ফোন ঠিক হবে না।